দাদু, ওই ধোঁয়া দেখছো? নিচে কি কিছু পুড়ছে নাকি? না রে আদি, ওটা কোনো আগুনের ধোঁয়া না, ওটাই মিল্লির জাদুর সুগন্ধ। দাদু, এটা কি জামালপুরের বিখ্যাত ব্রহ্মপুত্র নদ? এই ব্রহ্মপুত্রই আমাদের খাবারের জন্মদাতা। এর পলিমাটি না থাকলে মিল্লির ধান হতো না। দাদু, ওই সৈন্যরা তলোয়ার রেখে ডেকচি নাড়ছে কেন? কারণ তারা ক্ষুধার্ত। অল্প মাংসে বেশি মানুষ খাওয়ানোর জাদুর নামই মিল্লি। মিল্লি মানে কি মিল্ক বা দুধ? না রে বোকা, মিল্লি মানে মিল্লাত, মানে মিলন। এটা একা খাওয়ার জিনিস না, সবাই মিলে খেলে তবেই আসল আনন্দ। দাদু, কত মানুষ খাচ্ছে এখানে? পুরো গ্রাম কি এখানেই? আগেকার দিনে আনন্দ মানেই ছিল সবাই নিয়ে খাওয়া। দাদু, এখানে তো জেলির মতো কিছু লেগে আছে। ওটাই স্টার্চ, আদি। আতপ চালের এই আঠালো ভাবই মিল্লিকে করে তোলে ঘন আর মজাদার। উফ, এত আদা কাটলে তো হাত ব্যথা হয়ে যাবে। হাত ব্যথা হোক, কিন্তু স্বাদ চাই কড়া। মিল্লির আসল পাওয়ারই এই আদা। দাদু, তরকারিটা এত লাল কেন? জিভ জ্বলে যাবে না? না রে, এটা জামালপুরের মরিচ। রঙে লাল, কিন্তু স্বাদে মিষ্টি ঝাল। ওনারা কি ডেকচির সাথে কুস্তি লড়ছেন? দুটোই। নাড়া থামলেই নিচে পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। এই রুটিগুলো তো রুমালের মতো পাতলা। এর নাম ছিঁড়া রুটি। মিল্লির ঝোল শুষে নিতে এর চেয়ে ভালো কিছু নেই। এখানে মিল্লি হলদেটে কেন? এটা ইসলামপুর। এখানকার রান্নার ধরন আলাদা। এই ভিন্নতাই তো সৌন্দর্য। দাদু, আমার ঠান্ডা লেগেছে। মিল্লি খাওয়া ঠিক হবে? অবশ্যই। এর আদা আর গরম মশলাই তো সর্দি তাড়াবে। বাপরে, এত বড় মহিষ! এই মহিষের মাংসই মিল্লির রাজকীয় স্বাদ দেয়। দাদু, আমরা সবাই এভাবে মাটিতে কলাপাতা বিছিয়ে এক সারিতে বসে কেন খাচ্ছি? এটা দেখতে তো একদম আমাদের স্কুলের পিকনিকের মতো। শোন দাদু ভাই, মিল্লি মানেই হলো মিলন। এই যে দেখছিস কলাপাতা, এখানে কোনো বড় লোক নেই, কোনো ছোট লোক নেই। এই সারিতে বসে যখন আমরা সবাই একই খাবার খাই, তখন আমাদের সবার মন এক হয়ে যায়। এখানে আমরা সবাই এক। আমি বড় হয়ে সেরা মিল্লি শেফ হব। তোর হাতেই বেঁচে থাকুক আমাদের জামালপুরের ঐতিহ্য।